আমরা অপেক্ষা করব দেশে। আসলে তো বিএনপিও আমাদের বন্ধু সংগঠন ছিল, তাদেরও লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিপক্ষে। একসময় তো জোট ছিল আমাদের, আমরা জোটে কাজ করছি। তো সেই জোটে কাজ করার ফলে তাদের সাথে সখ্যতা বন্ধুত্ব আমাদের ছিল। আমি এর আগেও বলেছি যে নির্বাচন হলে সরকার গঠন করবে না জামাত সরকার গঠন করবে। আসলে 1 বছর আগে আমার শহীদ বলবো জেলা আমির আবুল হাসান স্যার একটা নির্বাচনী বৈঠকের পর আমি ব্যক্তিগতভাবে ওনার সাথে বসলাম। আমাদের মাসিক 2 মাস অন্তর একটা নির্বাচনী বৈঠক হতো। তো সেখানে ওনাকে আমি বললাম যে ভাই, বিএনপির এই দুর্গ যদি ভাঙতে হয় তাহলে মুফতি আমির হামজার বিকল্প নেই। তখন কিন্তু উনি জামাতের রুকন হন নাই। তো উনি বললেন যে বলছেনটা কি আপনি? আমি বললাম যে হ্যাঁ, তার এত জনপ্রিয়তা যে তার দ্বারাই সম্ভব। আসলে সে হচ্ছিল দেলোয়ার হোসেন সাঈদীর স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন, এইরকম জনপ্রিয়তা অর্জন করেছেন উনি। তো আমি বলছিলাম এই কথাটা যে মিরপুরে আব্দুল গফুর ভাইয়ের সিট বাদে যদি আমাদের সংগঠনে এরকম সিস্টেম থাকে আর বাদ বাকি 3টা সিটেও যদি দেওয়া হয় তাকে নমিনেশন, তাহলে 3টা সিটই সে পাশ করবে ইনশাল্লাহ। তো উনি বলছেন আপনি বলছেন কি কথা? জামাতের সাথে এরকম কোনো সিস্টেম নেই যে 3টায় সিটে দাঁড়াবে বা একাধিক সিটে দাঁড়াবে। তা আমি বললাম যে সিস্টেম নেই, কিন্তু বর্তমান যে পরিস্থিতি, বিএনপির এই দুর্গ ভাঙতে হলে কিন্তু জামাত ইসলামের এখন প্রয়োজন তার মতো উদীয়মান বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন মুফতি হামজার মতো লোককে আমাদের এগিয়ে নিয়ে। তারপরে প্রচেষ্টা চলছে। এদিকে জেলখানায় থাকাকালীন কাশিমপুর কারাগারে আমি জামাতের সাথে তার সাক্ষাতে ছিল। এরপরে আস্তে আস্তে সে সাংগঠনিকভাবে এগিয়ে আসে। আমাদের সংগঠনের একটু চেষ্টা ছিল। সব মিলিয়ে আর কি আমাদের একটা বিশ্বাস ছিল যে আমরা যারা আমাদের প্রতিদ্বন্দ্বী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সাহেব, ওনার দল বিএনপি, এই বিএনপিরও অনেক ভোট আমরা পাবো। বিশেষ করে তাদের নারী ভোট আমরা পাবো। উনি কোরআনের যে কথাগুলো বলেন, এই কোরআনের কথাগুলোর কাছে যারা মুসলমান, যারা ইমানদার, পুরুষ মহিলা সবারই একটু হৃদয়ের কাছে তিনি স্থান করে নিয়েছিলেন। এই কারণে আমার একটা বিশ্বাস ছিল যে উনি যদি নমিনেশন পান তাহলে আমরা বিজয় লাভ করব, আর সেটাই ঘটেছে। আর বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামের অসংখ্য রুকন বা সদস্য, নারী পুরুষ, তাদের অক্লান্ত পরিশ্রম, অন্য দল যেখানে সময় কাটায় তাদের হচ্ছিল চায়ের আড্ডাখানায়, সেই সময় জামাতের কর্মীরা মাঠে ময়দানে কাজ করে। তাদের মাসিক পরিকল্পনা অনুযায়ী তারা কাজ করে যায়। 1 বছর আগের থেকেই এই মাসিক পরিকল্পনা, নির্বাচনী পরিকল্পনা, সাংগঠনিক পরিকল্পনা আমরা তৈরি করেই থাকি, কিন্তু আমাদের নির্বাচনী পরিকল্পনা আমাদের তৈরি করা হয়। সেই নির্বাচনী পরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ জামাত ইসলামের সমস্ত রুকন, কর্মী, সুদী সমর্থক তারা এই কাজগুলো করে আসে। এরই পরিপ্রেক্ষিতে জনগণের কাছে আমরা পৌঁছাতে পারিছি আমাদের ম্যান্ডেটগুলো। আর জনগণ বুঝেছে 16 বছরের ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই দুঃশাসনের কবল থেকে বেরিয়ে এসে দেশে যে 1.5 বছরে বিএনপির নেতাকর্মীরা যা হাঙ্গামা শুরু করল, তাদের বিভিন্ন নৈরাজ্যকর কাজ, এটা তো জাতি জানে। তো আমি আর আমার মুখের ভাষায় আমি ওগুলো বলতে চাচ্ছি না, কারণ একজন ভদ্র মানুষ সব কথা সবসময় বলা উচিত না আমি মনে করি। তো এটা দেখে দেশের জনগণ, এই দেশের আপামর জনগণ তারা অতিষ্ঠ হয়ে গেছিল, যার কারণে তারা চাইছিল যে এই দেশে জামাত ইসলামের মতো দল একবার দেখা দরকার। এটা একটা কারণ। সেটাই হয়েছে। এবং এটা এখন বিএনপি সরকার গঠন করবে। হ্যাঁ, আমরা আমাদের ডক্টর শফিকুর রহমান সাহেব বলেছেন যে আমরা 1.5 যুগ ধরে আন্দোলন করে আসছি, আমাদের কর্মীরা হাঁপিয়ে গিয়েছিল। এখন আন্দোলন ডাক দিলে আমাদের নেতাকর্মীরা এখনও ঝাঁপিয়ে পড়বে, কিন্তু এটা দেশের জন্য ক্ষতি হবে। কারণ 53টা সিটে 5,000 থেকে নিয়ে 70 ভোটেও ফেল করানো হয়েছে, মেকানিজম করা হয়েছে, ইঞ্জিনিয়ারিং মেকানিজম যেটা বলে সেটা করা হয়েছে, ইলেকশন ইঞ্জিনিয়ারিং।
তো এটা জাতি জানে, বিশ্বও জানে। আর জামাত ইসলাম একটু ধৈর্য ধরছে, আর এই ধৈর্য ধরার কারণও আছে। গাছের মাথায় উঠতে হলে একবারে তো ওঠা যায় না, মাজায় ওঠা লাগে, মাঝে ওঠা লাগে, তারপরে হচ্ছিল উপরে ওঠা যায়, মগডাল ওঠা যায়। তা আমি মনে করি যে বাংলাদেশ জামাত ইসলামী সৎ যোগ্য নেতৃত্ব তৈরি করেছে দেশে, কিন্তু প্রত্যেকটা সেক্টরে সৎ এবং যোগ্য লোক এখনো পৌঁছাতে পারে নাই। আমি ধরি যে একদম সৎ ডিসি আমাদের ইকবাল হোসেন স্যার, উনি কোন দল করেন আমাদের এটা দেখার দরকার নেই, কিন্তু উনি একজন ধর্মভীরু, উনি একজন সৎ চরিত্রবান ব্যক্তি। উনি যেভাবে এই 12ই ফেব্রুয়ারি যে নির্বাচনটা উনি উপহার দিলেন, এবং উনি আসার পর থেকে 25শে ডিসেম্বর সম্ভবত উনি আসছেন দেশে, আমাদের কুষ্টিয়াতে জয়েন করেছেন। তারপর থেকে উনি যেভাবে নিরলসভাবে এই দুর্নীতির বিপক্ষে, তারপর সন্ত্রাসের বিপক্ষে উনি যেভাবে কাজ করছেন, ওনার প্রশাসনকে কাজে লাগাচ্ছেন, এইভাবে যদি আমরা সারা দেশের 64টা জেলায়, যদি 50টা জেলায়ও আমরা ওই ধরনের সৎ এবং যোগ্য ব্যক্তিকে আমরা পৌঁছাতে পারতাম, ডিসি যদি আমাদের থাকতো, এসপি যদি থাকতো, ইউনো টিওনো যদি থাকতেন, তাহলে কখনোই রেজাল্ট এরকম হতো না, রেজাল্ট এরকম হতো না। এই সারা দেশে বিকাল 4টা থেকে ভোট বন্ধ, 4:30 থেকে ভোট বন্ধ হওয়ার পর থেকে যতগুলো রেজাল্ট আসছে সবই জামাত ইসলাম, দাঁড়িপাল্লার, সবই দাঁড়িপাল্লার জয় জয়কার। এটা দেখে যারা মেকানিজম করেছেন তাদের তো মাথা খারাপ। তারা শেষ পর্যন্ত তাদের শেষ আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যান মোতাবেক আমাদেরকে ঠকিয়ে দিয়েছেন আমরা মনে করি। আমাদের 5ই আগস্টের পর কিছু ছেলেরা যারা আমাদের থেকে অনেক কনিষ্ঠ, আমার সন্তানের বয়সের, তাদের মুখের ভাষা, তাদের আচরণ, তাদের বডি ল্যাঙ্গুয়েজ যা বলে, একটা সভ্য সমাজ এটা মেনে নিতে চায় না। যারই কারণে আমাদের জানের দুশ্মন আওয়ামী লীগ, জানের দুশ্মন আওয়ামী লীগ ছিল। তারা আমাদেরকে রাত্রে ঘুমাতে দেয়নি, রাতের পর রাত এই 15টা বছর এই ঘরে থাকার সুযোগ হয়নি। মাঠে পানের বরজে, ওই বানের নিচে, অন্যান্য বাড়িতে থাকা, এইভাবে আমরা দিন যাপন করেছি তাদের কারণে। কিন্তু তারা কেন আমাদেরকে পছন্দ করল, তারা কেন আমাদেরকে ভোট দিচ্ছে? কারণ তারা বুঝতে পারছে যে আসলে আমাদের জামাত ইসলাম হচ্ছিল তাদের যে স্বচ্ছ রাজনীতি, এই রাজনৈতিক দল যদি ক্ষমতায় আসে তাহলে নিরাপদ থাকবো আমরা, এই হাঙ্গামা, দাঙ্গা হাঙ্গামা এইগুলো থাকবে না। 5 তারিখে তো আমি ভার্সিটির গেটে যখন হচ্ছিল পাখি উড়াল দিল, ঢাকার থেকে একটা মেসেজ আসছিল, তখন আমাদের অনেকে এইরকম উদ্যোগ নিছিল যে আমাদের যারা কেস কাটা করেছে, হয়রানি করেছে, তাদের ঘর বাড়ি ভাঙবে। আমি তখনই জানার পর আমার তখন আমি ইবি থানার আমির ছিলাম, আমি সঙ্গে সঙ্গে ওই ভার্সিটির সামনে, গেটের সামনে যে গোলঘর, ওখানে দাঁড়িয়ে আমার কর্মপরিষদ আমি ডাকলাম, আমার ইউনিয়ন আমির, 7 ইউনিয়নের আমিরকে ডাকলাম, ইবি থানার 7 ইউনিয়নের আমির, সেক্রেটারি এবং অন্যান্য কর্মী, 300 জন কর্মী ছিল আমার। ওই না, 300 জন তো আমার ইউনিয়নে, আর 3-7টা 2100 কর্মী আমার ছিল ওখানে, এরকম কর্মী দিয়ে আমি তাদেরকে ডেকে বললাম যে আগামীকাল সকালবেলা 7টার সময় ডিসিশন হবে। জামাত ইসলামের একটা সুসংগঠিত, সুপরিকল্পিত একটা সংগঠন, পরিকল্পনা ব্যতীত কোনো কাজ করে না। সিদ্ধান্ত আমরা হঠাৎ করে নেব না, কালকে কর্মপরিষদ বৈঠক হবে, সেখানে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা কাকে ছাড় দেবো, কাকে মারবো, কার ঘর পোড়াবো কি পোড়াবো না, মারবো কি মারবো না, কালকে কর্মপরিষদের সিদ্ধান্ত হবে, তারপরে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাবো। তো এর আগে যদি কোনো ব্যক্তি এই প্রতিশোধমূলক কোনো কাজ করে এবং আমার নলেজে আসে, তাহলে আমি ওই ব্যক্তির দল থেকে বহিষ্কার করার ব্যবস্থা করব। এই ঘোষণা দেওয়ার পর আমার কর্মী বাহিনী শান্ত হলো। রাত্রে যখন আমি টিভি দেখলাম, আমার প্রাণপ্রিয় নেতা, ইসলামী আন্দোলনের বিশ্ব নেতা ডক্টর শফিকুর রহমান সাহেব, উনি যখন সাধারণ ক্ষমা দিলেন, আমি যে ডিসিশন নিয়েছিলাম সেই ডিসিশন যখন ওনার মুখ দিয়ে প্রকাশ হইল, আমি সিজদায় উঠে পড়লাম, 2 রাকাত নামাজ আদায় করলাম যে আমার ডিসিশনের সাথে আমির জামাতের ডিসিশন মিলে গিয়েছে। তারপরে তো আমি শান্তি সমাবেশ করেছি 7টা ইউনিয়নে, হরিনানপুর, আবদালপুর, ঝাউদিয়া,
মনোহর দেয় সর্বপ্রথম 8 তারিখে হচ্ছে আমি 5 তারিখে বিজয় লাভ হইল, 6 তারিখ গেল, 7 তারিখ, 8 তারিখে আমি শান্তি সমাবেশ করলাম। আমার ইউনিয়নে একটাই দুর্ঘটনা ঘটছিল, একটা বাড়ি লুট করেছিল দুষ্কৃতকারীরা, আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতির বাড়ি। তাই এটা দেখে আমার মনটা ব্যথিত হইল যে তারা যত অন্যায় করুক, কিন্তু আমরা যদি সেই কাজটাই করি তাহলে তাদের ওই ভালো এবং মন্দের পার্থক্য থাকলো না। তাই আমি শান্তি সমাবেশে ডাক দিলাম মনোহর দাদা প্রথম। সেখানে শান্তি সমাবেশ আমি উল্লেখ করছিলাম যে আওয়ামী লীগ যারা করেছে তারা আমাদের ভাই, আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, তারা না বুঝে করেছে, কিন্তু নীতি নির্ধারক যারা তারা পালিয়ে গিয়েছে। তাদের বিপক্ষে সরকারিভাবে যদি কেস কাটটা হয় বা কোনো ব্যক্তি, কোনো ভিকটিম যদি কেস করে, যার ভাই মারা গিয়েছে, যার সন্তান মারা গিয়েছে, তার যদি কেস করে তার বিচার হবে। কিন্তু একজন সাধারণ আওয়ামী লীগ সে কোনো ক্ষতি করেনি বা অথবা সে একটু কেস করেছে অথবা সাক্ষী হয়েছে, তার বাড়িঘর লুট করতে হবে, ভাঙতে হবে, এটার পক্ষপাতে আমি না। আর যারা এটা করছে আমার কর্মীরা তাদেরকে বাধা দেবে। এভাবে শান্তি সমাবেশ করার পরে আমার এটা গৃহীত হয়ে যায় সারা বাংলাদেশে। কুষ্টিয়ায় যে আমার নেতা আবুল হাসেম স্যার আমার প্রোগ্রামে আসছিলেন জাওয়াদিয়াতে বড় শান্তি সমাবেশে, তারপর তো সারা কুষ্টিয়াতেই শুরু হয়ে গেল, সারা বাংলাদেশেই এটা গৃহীত হয়। এইভাবে আমি মনে করছিলাম যে এই শান্ত পরিবেশ যদি আসে তাহলে সাধারণ মানুষ যারা তারা আমাদের পক্ষে আসবে ইনশাল্লাহ। আমরা অপেক্ষা করব দেশে। আসলে তো বিএনপিও আমাদের বন্ধু সংগঠন ছিল, তাদেরও লক্ষ্য ছিল ফ্যাসিবাদের বিপক্ষে। একসময় তো জোট ছিল আমাদের, আমরা জোটে কাজ করছি। তা সেই জোটে কাজ করার ফলে তাদের সাথে সখ্যতা, বন্ধুত্ব আমাদের ছিল। আমি এর আগেও বলেছি যে নির্বাচন হলে সরকার গঠন করবে না জামাত সরকার গঠন করবে, কিন্তু দেশ তো আমরাই চালাবো, হয় সরকার গঠনে যেই করুক, বিরোধী দলে যারা যাবে তারা তো সরকারের একটা অংশ, এই দেশেরই। তাই মিলেমিশে আমরা দেশের কাজ করব। এরপরে ভালো মন্দের বিচার আবার জনগণ করবে, সেই অপেক্ষা আমরা থাকব। আমরা একটা সুন্দর দেশ, সুন্দর একটা জাতি, এবং বিশেষ করে ভারতের বিদেশি আধিপত্যবাদের বিপক্ষে আমরা যারা আছি এখন তারাই তো ক্ষমতায়। আমি আশা করি যে আগামীতে জামাত বিএনপি মিলে ওই সেই জিয়া রহমান যে আদর্শ দেখাইছেন, বেগম খালেদা জিয়া যে আদর্শ দেখাইছেন, ভারতের আধিপত্যবাদের সাথে তারা আপোষ করেনি। বর্তমান সরকার এবং বিরোধী দলে আমরা আছি, আমরাও বিশেষ করে জামাত ইসলাম তো আধিপত্যবাদের বিপক্ষে আছে বলেই তাদের উপর অত্যাচার। আমি আশা করি যে তারেক রহমান সাহেব, উনি জিয়া রহমান সাহেবের যোগ্য পুত্র হিসাবে ওনার পিতার সেই বৈশিষ্ট্য, গুণ বৈশিষ্ট্য তার ভিতরে ফুটে উঠবে ইনশাল্লাহ।